হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাউথের একটি সিনেমা নিয়ে, যেটা 2023-এ রিলিজ হয়েছিল, স্টারিং এস জে সূর্যা এবং ভিশাল। এটা ডিরেক্ট করেছে হচ্ছে আদিক রবিচন্দ্রন, যে এখন রিসেন্টলি গুড ব্যাড আগলি বলে সিনেমাটি বানাচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো সেই ডিরেক্টরের ফিল্ম এটা, মার্ক অ্যান্টনি ফিল্মটার নাম। 2023-এ রিলিজ হয়েছিল। ফাইনালি এই ফিল্মটা এখন আমি দেখে নিয়েছি। এটা অনেকদিন পর মানে আসলো, ঠিক আছে। এবার কিভাবে দেখেছি আপনারা সকলেই জানেন। তো সেই ফিল্মটা নিয়ে কথা বলবো, কেমন হলো এই ফিল্মটা, কিরকম লাগলো আমার, সেটা নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, এই ফিল্মটা আমি যদি এক লাইনে বলি, তো এই ফিল্মটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং, একটা ফান এন্টারটেনিং একটা ফিল্ম। কারণ ফিল্মটার মধ্যে কিন্তু জেনুইনলি মজা আছে বেশ, এবং এই ফিল্মের যে কনসেপ্টটা, সেটা একটা টাইম ট্রাভেলের মানে এ টাইপের কনসেপ্ট, ঠিক আছে। যারা অনেক আগে ব্যাক টু দ্য ফিউচার বা যারা টাইম ট্রাভেলিং এর কনসেপ্ট যারা ফিল্ম দেখেছে, তাদের এই ফিল্মটা বেশ মানে নতুন কিছু মনে হবে না। কিন্তু এখানে যে ক্যারেক্টারদের পারফরমেন্স, ঠিক আছে, বিশেষ করে এস জে সূর্যা, তার জন্য এই ফিল্মটা অনেকটা স্পেশাল হয়ে যায়। এবং এই ফিল্মটা যারা থিয়েটারে দেখেছে না, তারা কিন্তু বেশ ভালো মজা পেয়েছে। এবং পুরো প্যাকড অডিয়েন্সের সাথে এই সিনেমাটি দেখার যে মজাটা, সেটা অন্যই লেভেলে হতে চলেছে। মানে যারা দেখে নিয়েছিল অলরেডি থিয়েটারে, ঠিক আছে, মানে বেশ কিছু অডিয়েন্সের সাথে, তারা কিন্তু বেশ মজা পেয়েছে। এবং অডিয়েন্সের সাথে যদি আপনি দেখেন এই ফিল্মটার কিন্তু ভালো একটা রিপিট ভ্যালু আছে। কারণ ফিল্মটার মধ্যে এমন কিছু মুভমেন্টস আছে, যেটাকে ডিরেক্টর যেভাবে ক্রিয়েট করেছে, হ্যাঁ, সেটা অনেক ওভার দ্য টপ মনে হতে পারে, ঠিক আছে, যাতে কোনো লজিক নেই। কিন্তু ক্যারেক্টারদের পারফরমেন্সের জন্য সেই সিনগুলোকে এত মানে ফানি ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে, যেগুলো কিন্তু জেনুইনলি হাসি দেয়। আমার তো স্পেশালি এস জে সূর্যাকে অসাধারণ লেগেছে এই ফিল্মটা। মানে এস জে সূর্যা তার মতো পারফর্মার, ঠিক আছে, যে কিনা হার এক রোলে মানে যে কোনো রোল আপনি তাকে দিয়ে দিন, সে পুল আপ করে দেবে। তার অ্যাক্টিং স্কিলটা এতটাই মানে আলাদা লেভেলের। এবং এখানে এস জে সূর্যা ভিশালকেও ছাপিয়ে গেছে। মানে ভিশালের মতো স্টার, ঠিক আছে, যে কিনা একটা এত বড় সুপারস্টার, তাকে এখানে এস জে সূর্যা ছাপিয়ে যাচ্ছে। এবং এস জে সূর্যা মানে ডিরেক্টর, তাকে কি বলবে, মানে আপনি যদি সিনেমাটি দেখেন, আপনার মনে হবে যে না, সেই মানে অ্যাক্টিংগুলো এই সিনগুলো তৈরি করেছে, মানে এতটা সুন্দরভাবে সে ডিজাইন করেছে। এই ফিল্মের স্টোরিটা যেটা বললাম, যে একটা লোক, একটা সায়েন্টিস্ট, একটা ফোন আবিষ্কার করছে, যেটা কিনা পাস্টের সাথে কথা বলতে পারবে প্রেজেন্টে থেকে, এবং পাস্টকে চেঞ্জ করতে পারবে। কোনো কারণবশত সেই সায়েন্টিস্টটা মারা যাচ্ছে, সেই ফোনটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, এবং তারপরে কি কি হচ্ছে, ঠিক আছে, সেটার জন্য। এবং বিশাল তার কাছে এই টাইম মেশিনটা কী করে যাচ্ছে, ফোন কলটা, সেই সব নিয়েই এই ফিল্মটা দেখতে হবে। ফিল্মটা 2 ঘন্টা 28 মিনিটের ফিল্ম, ঠিক আছে। কিন্তু ফিল্মটার গানগুলো যদি আমি বাদ দিই, মানে হিন্দি ডাবিংয়ে যদি আমি গানগুলো বাদ দিই, ফিল্মটা কিন্তু পুরো ফিল্মটাই কিন্তু একটা খুবই এঙ্গেজিং স্ক্রিন প্লে চলতে থাকে। এবং তার সাথে সাথে প্রত্যেকটা সিন কিন্তু বেশ মজার সিন, এমন নয় কোথাও আপনাকে বোরিং লাগবে না। এবং এই ফিল্মটা কিন্তু ভালো একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। মানে যারা টাইম ট্রাভেলের কনসেপ্ট দেখেছে, তাদের কাছে এটা নতুন অনেকটা কিছু নয়, কিন্তু যারা দেখেনি তাদের কাছে কিন্তু অনেকটা নতুন। এবং ফিল্মটাকে যেভাবে ডিরেক্টর মানে পুল অফ করেছে, যেভাবে রাইটিং লেভেলে, ঠিক আছে, ফিল্মটা যেরকম আছে খুব ইজি মনে হবে। কিন্তু ডিরেক্টর যেভাবে সেটাকে প্রেজেন্ট করেছে, ঠিক আছে, প্রত্যেকটা সিনকে যেভাবে সে স্টেজ করেছে, এবং সেইখানে ক্যারেক্টারদের দিয়ে যে পারফরমেন্সটা বার করেছে, সেটার জন্য কিন্তু ডিরেক্টর তারিফ করা দরকার। এবং এই ডিরেক্টরের কিন্তু কাজই এরকম হয়, ঠিক আছে, ওভার দ্য টপ পারফরমেন্স হবে, ঠিক আছে, ক্যারেক্টাররা ওভার দ্য টপ মানে লাউড একটা পারফরমেন্স দেবে। এবং এখানে আরেকটা যেটা মানে মেনশন করতে হবে, সেটা হচ্ছে বিজিএম। সিনেমার যে বিজিএম সাউন্ড ডিজাইনিং এর কাজ, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে খুব লাউড মনে হয় বিজিএমটা, কিন্তু বিজিএমটা এখানে হাইলাইট আমি বলবো। মানে এক একটা সিনকে এত সুন্দর এলিভেট করছে, এবং সেখানে যেরকম ধরনের মিউজিক চলছে, মানে বিশেষ করে এস জে সূর্যার ক্যারেক্টারের যে মিউজিকটা, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং মিউজিকগুলো কিন্তু খুব সুন্দর, বেশ দামি দামি মানে কাজ করেছে বেশ ভালো ভালো জায়গায়। এবং এই ডিরেক্টর, সে এখন অজিত কুমারকে নিয়ে কাজ বানাচ্ছে গুড ব্যাড আগলি, যেটা পোঙ্গালে রিলিজ হবে। তো দেখা যাক সেই ফিল্মের যে পোস্টার আমরা দেখি, ঠিক আছে, সেটাও কিন্তু অনেকটা ইউনিক। এবং এই একটা সাইকো টাইপের ক্যারেক্টার, ঠিক আছে, যে একটু মানে ওভার দ্য টপ পারফরমেন্স দেবে, একটু লাউড হবে ক্যারেক্টারটা, মানে অন্যদের থেকে অনেকটা আলাদা, ঠিক আছে, সেরকমই একটা পোস্টারে অজিত কুমারকে আমরা দেখতে পেয়েছি। দেখা যাক। মার্ক অ্যান্টনি ফিল্মটা কিন্তু বক্স অফিসে খুব ভালো চলেছিল। 100 কোটির ক্লাব মনে হয় ছুঁয়েছিল, আমার যতটা মনে হয়। আমার তখন আমি দেখেছিলাম যে 100 কোটির ক্লাবে এরকম এন্ট্রি নিয়েছে। এবং ফিল্মটা কিন্তু অডিয়েন্সের সাথে দেখার একটা মজা আলাদা। এবং হিন্দি ডাবিংয়ে যে লিরিক্স, মানে সরি লিরিক্স বলছি আমি, সাবটাইটেল, সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। মানে তামিলে যে সাবটাইটেল, তামিলে যারা অরিজিনাল ভাষায় এই সিনেমাটি দেখবে, তারা কিন্তু বেশ মজা পাবে। কারণ এই ফিল্মের যে গল্পটা, সেটা বেস্ট করা হয়েছে মানে 1975 থেকে 1995।
এবং তখনকার যুগে মানে শঙ্কর স্যার, ঠিক আছে, মানে ডিরেক্টর শঙ্কর, সে নতুন উঠছে, সেরকম একটা মানে এখানে রাখা হয়েছে, ঠিক আছে। মানে অনেক সাবটাইটেলস যেখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের এখানে, সেটা সুভাষ গাই করে দেওয়া হয়েছে, মানে অজিত কুমারের জায়গায় শাহরুখ খান করে দেওয়া হয়েছে, এরকম কিছু করে দেওয়া হয়েছে। যারা মানে সাবটাইটেলস একটু ফলো করে দেখবে তাদের আরও মজা লাগবে। তামিল অডিয়েন্সদের ব্যাপক কিন্তু মজা লাগবে এই ফিল্মটা। এবং এই ফিল্মটা থিয়েটারে দেখার একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, মানে এতটা ক্রেজি একটা ফিল্ম, ঠিক আছে, এতটা ফান এবং এতটা এন্টারটেনিং একটা ফিল্ম, খুবই ইন্টারেস্টিং ওয়েতে চলতে থাকে। স্ক্রিন প্লেটা দারুণভাবে ডিজাইন করেছে আদিত্য রবিচন্দ্রন। এবার আমার মনে হয় যখন সে অজিত কুমারকে নিয়ে কাজ করছে, সে আরও একটা ভালো ফিল্ম হয়তো আনতে চলেছে। দেখা যাক অজিত কুমারের কোথাও না কোথাও গিয়ে এই ফিল্মটাতে কাম ব্যাক হতে পারে, কারণ এরকম টাইপের ডিজাইনিং, ঠিক আছে, স্ক্রিন প্লেটাকে যেভাবে লিখেছে, সেখানে ডিরেক্টর যেভাবে পুরো স্ক্রিন প্লেটাকে পুল অফ করেছে, ঠিক আছে, ডিরেকশনের মাধ্যমে, সেখানে ক্যারেক্টারদের পারফরমেন্স এবং এস জে সূর্যা এখানে মানে একটা হাইলাইট বলতে গেলে, মানে সে এখানে ছাপিয়ে গেছে সবাইকে। তার পারফরমেন্স এবং সে যে তার একটা এক্সপ্রেশন, তার চোখ সরানো থেকে শুরু করে তার হাঁটা চলা, তার মানে প্রত্যেকটা জিনিস এতটা পারফেক্ট এবং এতটা পজিটিভ মনে হয়, যেটা দেখার। এস জে সূর্যার জন্য এই ফিল্মটা মানুষ দুবার ইজিলি দেখে নেবে, তার পারফরমেন্স খুব সুন্দর। এবং কিছু কিছু জায়গায় আমি জেনুইনলি মানে আমি একা দেখে এত হেসেছি, আমি খালি ভাবছি যখন আপনি থিয়েটারে দেখবেন অডিয়েন্সের সাথে, কারণ আমরা সকলে জানি যে কোনো ফিল্ম, কমেডি হোক বা অ্যাকশন হোক, অডিয়েন্সের সাথে যখন আপনি দেখবেন না, আপনার সেই ফিলিংসটা আরও বাড়তে থাকে। এবং এইখানে কিন্তু আমার সেটাই মনে হয় যে যারা থিয়েটারে এই সিনেমাটা দেখেছে, এই যে সিনেমাটি 100 কোটি টাকা গেছে, এত একটা রিপিট ভ্যালু, এই জন্যই এই সিনেমাটি, এস জে সূর্য এখানে দারুণ পারফরমেন্স দিয়েছে। ওভারঅল আমার এই সিনেমাটি হেভি একটা সিনেমা মনে হয়েছে, আমার বেশ ভালো লেগেছে, খুব মজা দিয়েছে, খুব এন্টারটেনিং একটা সিনেমা, আমি ব্যাপকভাবে এনজয় করেছি এবং কোথাও বোর হয়নি। গানগুলো কেটে দিয়েছিলাম, ঠিক আছে, গানগুলো হিন্দি ডাবিংয়ে খুবই জঘন্য মনে হয়, কিন্তু গানগুলো ছাড়া বাকি পুরো ফিল্মটা আমার ব্যাপক লেগেছে। এবং এই ডিরেক্টরের উপর আমার ভরসা আছে যে অজিত কুমারকে নিয়ে সে একটা কাজ হেভিভাবে বানাবে, তো ব্যাপক লেগেছে আমার ফিল্মটা। আপনারা যারা এই মা ক্যান্টন দেখেননি তারা গিয়ে দেখতে পারেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা অলরেডি থিয়েটারে এই ফিল্মটাকে দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই ফিল্মটা দেখার সময় কী এক্সপিরিয়েন্স ছিল এবং আপনাদের কেমন লেগেছে। যারা যারা এখনো দেখেননি, দেখবে ভাবছেন, তারা অবশ্যই গিয়ে দেখে নিন, খুবই সুন্দর, খুবই একটা মজার ফিল্ম। যাদের ঘরে বিগ স্ক্রিন আছে তারা যদি বিগ স্ক্রিনে দেখেন, মানে ফ্যামিলি অডিয়েন্সের সাথে, সেটা কিন্তু আরও মানে বেশ হেভি লাগবে। এই ফিল্মটা ফ্যামিলি অডিয়েন্সের সাথেও দেখার মতো একটা ফিল্ম, এবং সেখানে কিন্তু আরও মজা দেবে, বা বন্ধুদের সাথে যারা দেখবে, ঠিক আছে, ব্যাপক খুব এনজয়েবল একটা ফিল্ম, ঠিক আছে। এবং অ্যাকশন সিনসগুলোও কিন্তু খুব ভালো করে ডিজাইন করা হয়েছে, খুব স্লো মোশন শর্ট, সেখানে যেরকম বিজিএম, সেখানে যেরকম কোরিওগ্রাফি, অ্যাকশনের যে স্টেজ করা হয়েছে মানে ওই সিনগুলোকে, সেগুলো বেশ ভালো, আমার ব্যাপক লেগেছে। ভিশালের পারফরমেন্স এখানে আমি বলবো অন্য ফিল্মের থেকে অনেকটা বেটার মনে হয়েছে, এবং এস যে সূর্যা তো সবাইকে ছাপিয়ে গেছে, তো ব্যাপক লেগেছে আমার। আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।